হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ফ্রেন্ড, যাচ্ছি এখন বরপেটা রোড। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেক কিছু কেনাকাটা করব। তো চলো যাওয়া যাক। বাস স্ট্যান্ড গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ড, গাড়িতে অনেকটা ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ চলে আসলাম রঙের দোকানে। এখানে রঙের ডিজাইন দেখছিলাম, মানে কোন কালারটা নেব। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের দুটো কালার, একটা পিঙ্ক কালার, একটা ব্লু কালারের মাঝখানে কালারটা আমরা নিয়ে নিব। তো সেটাই। আর দেখতে পাচ্ছ দোকানটা এদেরকে রেখে দিলাম। আর এখানে দরজার জন্য রং কিনছিলাম। তো কোন কালারটা তোমাদের ভালো লাগছে কমেন্টে বলো। আমরা তো ওই কফি কালারটা নিয়েছি। আর নেক্সট যখন আরও রুমে কালার করব তখন তোমাদের থেকে জানবো। তো কমেন্টে বলো সবাই। আর দেখতে পাচ্ছ তারপর আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি খেতে চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি নিরামিষ না, কিন্তু সব কিছু অনেক কিছু ছিল। তো খেয়ে নিলাম। অনেকটা খিদে পেয়ে গেছিলো, ও খায়নি কারণ ও খেয়ে এসেছিলো ঘর থেকে, আর আমি কিছুই যাইনি বলে এখান থেকে খেয়ে নিলাম। তো অনেক কিছু ছিল, ডাল ছিল, তরকারি ছিল, আর ভাজি ছিল। তো ফ্রেন্ড, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর চলে গেলাম আমরা আবার সিলিং নিতে। তো ওখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছিলাম, ও ফোন করছিল পিলপিলিকে। তো আমরা পিলপিলি দিয়ে যাব বাড়িতে, তো তার জন্য ফোন করা হচ্ছিলো। এখানে আমি ওকে ভিডিও করছিলাম বলে আমাকে বকছিল। তো দেখতে পাচ্ছ আমাদের টিলিং সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা পিলপিলিতে উঠিয়েও নিলাম সব কিছু। দেখতে পাচ্ছ এই যে দিকে পিলপিলিগুলো বেঁধে নিচ্ছিল। তো আমরা যে পিলপিলিটাতে যাই সেই পিলপিলিটা আসেনি, অন্য একটা পিলপিলিতে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ এদিকে চিলিংগুলো রাখা আছে, সব কিছু আমরা নিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমরা চলেও এসেছি কথা বলতে বলতে। আর এদিকে দেখতে পাচ্ছ চিলিংগুলো নামিয়েও নিয়ে হচ্ছে, ও আর দাদা নামিয়ে নিচ্ছিল। দেখতে পাচ্ছ এটা হলো আমার শ্বশুর বাড়ি। যারা জানো না তারা দেখে নাও, অনেকেই দেখতে চেয়েছিলে যারা ইউটিউব থেকে দেখছো। দেখতে পাচ্ছ এটা হলো আমার রুম হবে, এটাই রুম। তো এখানে আমি ব্যাগটা রেখে দিচ্ছিলাম, আর এখানে দাদা এনে দিচ্ছিলো, আর ও ওইদিকে নিয়ে রাখছিল বাইরের থেকে। তো দেখতে পাচ্ছ রুমটা এখন গোছানো নেই, কারণ রুমে থাকা হয় না এখন, পুরোটা আলে হয়ে আছে। তো পরে যখন আমি গোছাবো ঠিকঠাক করব তখন তোমরা দেখতে পারবে যে আমার রুমটা কীরকম হয়েছে। এখন তোমরা তো বলবে বেশি ভালো নয়, তো যেটাই বলো, পরে আমি সব ঠিকঠাক করব তখন দেখতে পারবে কীরকম লাগে। তার জন্য তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম রুমটা, দেখতে পাচ্ছ। আর ওইদিকে দাদাদের রুম, আর নিচে আমাদের টাইলস লাগানো হবে, কিন্তু এখন না, পরে। তো দেখতে পাচ্ছি তার জন্য প্লাস্টার করা হয়নি নিচে, আর দাদাদের রুমে প্লাস্টার করা হয়ে গেছে। তারপর ফ্রেন্ড আমি ঘুমিয়ে পড়েছিলাম ওদের বাড়িতেই। ঘুমের থেকে উঠে বাজারে চলে আসলাম আবার ওর সাথে। তো এখান থেকে আমি ঠাকুরের জন্য একটা আমসর নিয়ে নিলাম, যেটা আমার পুজো করতে টাইমে ভেঙে গেছিলো, অনেক দিনও পুরোনো হয়ে গেছিলো, তো তাই। তো তার জন্য নিয়ে নিলাম, কারণ পুজো করতে অসুবিধা হয়। আর তারপর ফ্রেন্ড আমরা চলে যাচ্ছিলাম বিরিয়ানি খেতে। তো আমি তো জানি না কোথায় বিরিয়ানি পাওয়া যায়, কারণ আমি সেভাবে আসি না, আর একা একা তো যাই না খেতে। তো তার জন্য আমাকে দেখে দেখে বলছিল যে এইদিকে না এদিকে। তো আমি অন্য জায়গায় যে চলে যাচ্ছিলাম বলে আমাকে বকে বকে নিয়ে যাচ্ছিলো। এরকম সবসময় বকতেই থাকে আমাকে ফ্রেন্ড। দেখতে পাচ্ছ আমি এই সাইডে চলে গেছিলাম, তারপর আবার চলে আসলাম আমি। তো বলছিল সামনে। তো আমরা চলে যাচ্ছি বিরিয়ানি খেতে, তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখে দিলাম। আর এখানে আমরা বিরিয়ানি খেয়ে নেব এখন। তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে। তো আমি হাসি দেখছো আমার ফ্রেন্ড। তো অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছিলাম, কারণ আমাদের এখানে বিরিয়ানি পাওয়া গেলেও সেভাবে যাওয়া হয় না একা একা, তো তার জন্য। তারপর ফ্রেন্ড পরে আমাকেও মামার বাড়ি রেখে এসেছিলো। পরের দিন সকালবেলা আবার চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করব। তো এখানে শার্ট দেখছিলাম ভাইয়ের জন্য, কিন্তু এই শার্টগুলো দেখেছি, ওকে ভিডিও কল করে দেখালাম, ওর ভালো লাগে না। তারপর আমরা এই দোকান থেকে চলে আসলাম। এখান থেকে একটা ভাইয়ের জন্য শার্ট নিয়ে নিলাম, যেটা জিন্সের কাপড় থাকে সেরকম একটা। আর এই শার্টটা দেখতে পাচ্ছি, এই শার্টটা আমি ওকে নিয়ে দিলাম কিনে। আর এখান থেকে একটা লম্পেনও নিয়েছি ওর জন্য। তো তোমাদেরকে পরে দেখাবো কেমন হয়েছে বলবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ শার্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর আমি কেনাকাটা করছিলাম, তো আমাকেও ভিডিও করে দিচ্ছিলো। তারপর ফের আমি চলে গেলাম লাচ্ছি খেতে। এখানে খেয়ে নিলাম লাচ্ছি।
তোমরা যদি বরপেটা রোড থেকে ভিডিওগুলো দেখছি তাহলে অবশ্যই কাকুটার দোকানে গিয়ে খেয়ে দেখতে পারো। লস্যিটা সেই ভালো হয়েছিল। পুরো বাস স্ট্যান্ডের সামনে বরপেটা রোড, তো বাজারের সামনে। তো তোমরা গিয়ে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তারপর চলে আসলাম পিউসিতে। দেখতে পাচ্ছ এখান থেকে আমার ফেস ওয়াশ নেওয়ার ছিল, তো এখান থেকে আমি ফেস ওয়াশ নিয়ে এসেছি, যেটা আমি বিক্রি করি। এখান থেকে হোলসেল থেকে নিতে হয়। তো আমি কোম্পানিতে কাজ করি, তো সেই কোম্পানিরই এমআই লাইফস্টাইলের, তো এখান থেকে নিতে হয়, দেখতে পাচ্ছ। আর এখন নিচের দিকে যাচ্ছি, আমি এখন ঘরে চলে আসব। তো দেখতে থাকো, আশা করি আমাদের ব্লগটা ভালোই লাগছে। অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা, কিন্তু লংয়েই একটাতেই দিয়ে দিলাম, আর দুটো ভিডিও করতে পারলাম না। তো দেখতে পাচ্ছি এদিকেও কাপড় দোকান ছিল অনেকটা। ও চলে গেল আর আমিও চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার শপিং পুরো কমপ্লিট। আর অনেক কিছু কেনাকাটা আছে, সেগুলো আমি অনলাইন থেকে নিয়ে নেবো দুর্গাপূজার জন্য। এইসব এখান থেকে আমি শুধু ভাইয়ের জন্য নিলাম। আর আমি দুটো টপ নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছি এখন যাচ্ছি মামার বাড়িতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে ফ্রেন্ড বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। শিবনগর থেকে বাসে উঠবো। আর দেখতে পাচ্ছি এদিকে আমি ব্যাগ স্যাগ নিয়ে পুরো রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমি গাড়িতেও উঠে পড়েছি, তো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ